এই লেউরা জানি কেমনে মরলো তদন্ত করে কিছুই পাইতাছি না। আর কি এক লাশ পাঠাইছে আমার লাগি শুধু বিপদ আইয়ে, কিছু তো পাইই না হুদাই, দেখি কোনো ক্লু পাওয়া যায়নি। খামোশ এসপি খামোশ, আমার নাম ডক্টর সালেবালা না, আমার নাম ডক্টর সালুখে। আপনার বাসা ঠিক করুন। আচ্ছা তোর নাম জেডি, কোন লাশটা তদন্ত করে কি বার করছ হেডা কো। স্যার তদন্ত করে যা পাওয়া গেছে লাশটা হাসুই মারা গেছে। আরে বেটা এটা তো আমরা জানি, তোর কি আমার ভালো লাগে রাখছি না। মারো সাবার 6 মাসের বেতন বাকি দিছে, আবার তুই মারো, তোর বেতনে তোর চাকরি করলাম না। যা তোর মতন চালুকে লাগতো না বাক। দয়া এখন কি করা যায়? ডাক্তার সালে বেলো তো গেল গা, লাস্টের তদন্ত কেমনে করুন? স্যার আপনি এটা লয়ে কোনো চিন্তাই করেন না। আমার জানা মতে আমি যেই বাবার কাছ থেকে তন্ত্র মন্ত্র শিখাইছি, বাবারও বাবা, সবার বাবা, সব জানেন বাবা, এই বাবার দরবারও গেলে আমরা লাশের তদন্ত করে আইতাম। তাই নাকি? ঠিক, তাহলে চলেন যাই, চলেন চলেন যাই। তাহলে চলো। আয়েন স্যার আয়েন। যে অবস্থা দেখলাম এখন কিছু একটা কও তুমি। তাহলে বাবার হলো একটা শায়রি কই, অনেকদিন পরে দেশি সিআইডি থেকে আইছি বাবার রাস্তা নাই, বাবা কেডা কইব না তুমি কও। অনেকদিন পরে দেশি সিআইডি থেকে আইছি বাবার রাস্তা নাই, আজ এটা দেখলাম বাবা মায়া লয়ে বিছানা। দয়া, এই বাবার কথা তোর এতদিন পরে কিভাবে মনে হলো? তুই এতদিন পরে এই বাবার কথা মনে হলো, কোন কারণে আসলি বাবা? বাবা আমি খুব বড় একটা কেস নিয়া আমি আপনার দরবারে আইছি বাবা, আমার সিআইডি টিম লয়ে। আরে পাগলা, এটা তো আমি জানি তুই যে কোন কেস নিয়ে মুসিবতে পড়ছিস, এটা তো আমি জানি। রেডি কিছু একটা কথা দয়া রে। এ দয়া এই বন্ডা বাবা কিছু হবে না, আই গেছে বন্ডা বাবা লুচাবি করে। চল জায়গা যাই। তুই না না তুই থাক তুই না। बे ओ एसपी, अभी तो क्लाइमैक्स बाकी है। লো তো দি বন্ডা বাবা দি কেন লাগিটা এ দয়া লো তোর চাকরি দি দেউন জানি। এই তোরা কি দেখতেছাস ওই লাশটা কিভাবে মারা গেছে? তাইলে দেখ। জান ওই জান, কি জান? বাজারে তো আইফোন 17 আইছে, আমার একটা কিনে দিবা? জান আমার কাছে টাকা নাই। শাল আর টাকা না আজকে। দেখলি তো কিভাবে মারা গেছে? ও বাবা তাইলে মায়াটা কেডা বাবা? সরকারি কি তোর বাল ফালাইবার লাগি রাখছে? তোরা যাই খুঁজে বার কর, আমি সব এত তো পারতাম না। রেডি দয়া কোন বাবাই তো গেল গা, কেসটা তো লম্বা হয়ে যেতে থাকে, কেমনে সমাধান করুন? ঠিক আছে স্যার, তাইলে আমরা এক কাম করি, ওই লাশের বাড়িতে গিয়ে একটু তদন্ত করি, তদন্ত করার পরে বোঝা যাবে কি হয় না না হয়। চলেন তাহলে যাই, চলেন তাহলে চলেন। আমার একটা মাত্র ফুলা এও মরে গেল গা, ওন আমি কার মুখ দিকে থাকমু? বাবা আপনার ছেলের নাম কি জনি? হ বাবা আপনারা কারা? আমরা দেশি সিআইডি থেকে আইছি। আপনার ছেলের মৃত্যুর কারণ হচ্ছে তার গার্লফ্রেন্ডে তারে হজট মারছে, এই কারণে মরে গেছে গা। এখন আপনি কি জানেন আপনার ছেলের গার্লফ্রেন্ড কেডা ছিল? না বাবা আমি তো জানি না, আমার বউ কই পারবো। আচ্ছা তাহলে আপনার বৌমা কোথায়? বৌমা তো ঘরেতে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার এতিম করে আমার দামাটা মরে গেছে রে। ও আল্লাহ রে, ও আল্লাহ। আপনারা কেডা? আমি দেশি সিআইডি থেকে আইছি ভাবি, আমরা খুব আমি বুঝতাছি ভাবি। তদন্ত কর। এখন ভাবি আপনার জামাইয়ের মৃত্যুর কারণ হইছে গিয়া এর গার্লফ্রেন্ডে এর বিসির মাঝে হসট মারছে, ঠিক আছে? এখন আপনি কি জানেন এর গার্লফ্রেন্ড কেডা? এই বেটা লুচ্চা বেটা আসলো, বেটা কত আসলো গার্লফ্রেন্ড, বেটা গার্লফ্রেন্ড শেষ নাই, আমি কেমনে মরতে? আল্লাহ রে আমি যে দয়া এখন তো তার ফ্যামিলির মানছি কেউ কিছু কইতে পারতেছে না, কেসটার কেমনে সমাধান করব? এখন তো যদি আমরা কেস সমাধান না করতে পারি, কেস তো লম্বা হয়ে গেছে স্যার, আমরা চাকরি যাইবো গা। এলে যেহেতু এটা বাংলাদেশ, যেহেতু এটা দেশি সিআইডি, বাংলাদেশের অনুযায়ী যে কোনো মায়ের আমরা ফাঁসাই দিমু, এটা এই কথা কই, নাইলে আমরা চাকরি যাইবো গা। ওই যে একটা মায়া এটারই ফাঁসাই দিই, চলে। এই শালি তুই তো না করে বেশি গালাইছস, তো সাদাই বাট। স্যার আমি তো ঘর বেশি গালাইছি না। আমার কথা কস তুই তোর ফাঁসি আয়, তোর ফাঁসি